ওকে, হচ্ছে আমাদের কালকে ক্লাস নিয়েছিলাম যে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, রাইট? কিভাবে ক্লায়েন্ট পাবো? ক্লায়েন্ট মানে হচ্ছে যাদের থেকে আমরা আমাদের সার্ভিসটা বিক্রি করতে পারবো। ওকে, মানে হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, মানে হচ্ছে আমরা বিভিন্ন স্কিল আপনি বিক্রি করতে পারবেন। আমি শুরু দেখাচ্ছি, সেটা একটা কাজের বিষয়। আপনি যদি আরো অনেক স্কিল থাকে বা আরো কোনো কাজ পারেন, সেই সার্ভিসগুলো কিন্তু আপনি ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবেন। ওকে, এটার জন্য হচ্ছে আপনি অবশ্যই সেলস, বিক্রি করার মতো মন মানসিকতা বা হেল্প করা এমন মন মানসিকতা বা সেলস স্কিল থাকতে হবে। বোঝানোর জন্য সেই মানে ক্ষমতাটা আপনি থাকতে হবে, একটা মানুষের সমাধান দিয়া তাকে হেল্প করা। ওকে, ফ্রেন্ডলি একটা ভাব থাকতে হবে। যাই হোক, আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করে সামনের দিকে এগিয়ে যাই। ওকে, আমরা আজকে দেখাবো যে হচ্ছে একেবারে সহজ কোনগুলো বিষয়। এখন হচ্ছে ক্লায়েন্টগুলো অনেকভাবে আমরা পেতে পারি, অনেকভাবে পেতে পারি। সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। আমরা একটা মাধ্যমে আজকে দেখাবো বা একটা দুইটা মাধ্যম দেখাবো। ওকে, যে আমরা তাদেরকে কিভাবে পাবো। ওকে, কিভাবে পাবো, কিভাবে চিনবো, কিভাবে মেসেজ পাঠাবো, কিভাবে টেমপ্লেট রেডি করবো, সবকিছু। ওকে, আপনি হচ্ছে আগে আমরা চ্যাট জিপিটি দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে একটার পর একটা সবগুলো আমরা দেখতে থাকি। কেমন? আমরা স্ক্রিনটা ফলো করি। আমরা গুগল ট্রান্সলেট, এটা সবাই পারি, এটা আহামরি কোনো কিছু না, খুবই সহজ। এখানে আসবো, আমি গুগল ট্রান্সলেট, এটা অ্যাপস আছে, সে আপনি অ্যাপসও ব্যবহার করতে পারেন বা হচ্ছে গুগল ট্রান্সলেট। ওকে, ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট এটাও ব্যবহার করতে পারেন। আমি চাচ্ছি যে আমার ল্যাপটপে সেটা আমি এইভাবে, আপনি মোবাইল থাকলে মোবাইলে গুগল ট্রান্সলেট অ্যাপস আছে, সেই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। ওকে, খুব সহজে। আমি থ্রি ডটে ক্লিক দিয়ে গুগল ট্রান্সলেট ব্যবহার করছি, সেটা ল্যাপটপ আর মোবাইলের ভিতরে কোনো পার্থক্য নেই। বা আবার একটা কথা বলবো না, জাস্ট আপনি উপায় বের করতে হবে। বা আপনি যেটা দেখালাম এটা ইউটিউবে অনেক সুন্দর করে দেওয়া আছে। যাই হোক, ও আচ্ছা, স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, আমরা হচ্ছে এখানে গুগল ট্রান্সলেটের বিষয়টা আমি এটা কথা বললাম। এই যে এখানে গিয়ে গুগল ট্রান্সলেট, আপনি এই রেকর্ডটা দেখলে সবকিছু ক্লিয়ার হবে। ওকে, গুগল ট্রান্সলেট এখানে চলে আসলাম। আমি এখন ক্লায়েন্ট চাই, রাইট? আমি হচ্ছে কিছু ক্যাটাগরি নেব, সেই ক্যাটাগরি দিয়ে হচ্ছে আমরা ক্লায়েন্টগুলো খুঁজে পেতে পারি। এভাবে ক্যাটাগরি দরকার নেই আজকে। আজকে গুগল ট্রান্সলেট এই বিষয়টা আপনি যখন ক্লায়েন্টের সাথে মেসেজ করবেন, কনভারসেশন করবেন, তখন এগুলো প্রয়োজন আছে, তাছাড়া এগুলো কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় লিখতে পারছেন। বাংলা লিখলে বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতে পারেন, তারপর হচ্ছে পৃথিবীর যে কোনো ভাষায় আপনি সেটা কনভার্ট করতে পারেন। একেবারে সহজ প্রসেস, এটা আমার কোনো কিছু না। ওকে, মোটামুটি বুঝছি। গুগল ট্রান্সলেট একেবারে সহজ, এখানে আহামরি কোনো কিছু না এবং এগুলো খুব সহজে আমরা করতে পারি। ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলার জন্য এটা লাগবে জাস্ট। এখন এত কিছু ভাবার দরকার নাই, এখন আমি স্ক্রিনটা ফলো করি, আমরা বাকি স্টেপগুলো দেখি। ওকে, সেটা হচ্ছে, মনে করেন যে হচ্ছে আমি একটা ইয়েতে চলে আসি, এসে ফেসবুকে আসতেছি। আপনি জাস্ট, আপনি লাইট ফেসবুক আছে বা যে কোনো ফেসবুকে আপনি চলে আসলেন। আর একটা বিষয় হচ্ছে, কাজ করার জন্য আমাদের হচ্ছে একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আমরা ব্যবহার করব, যেটাতে জাস্ট আমরা সকল ধরনের কাজ সবকিছু করব। ওকে, মানে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, যেটার জন্য আপনি শুধু ফ্রিল্যান্সিং কাজের জন্য সেই ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করবেন। আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, সেটা শুধু ফ্রিল্যান্সিং কাজের জন্য ব্যবহার করবেন, এবং সকল ইনফরমেশন সেটা ওইখানে দেওয়া থাকবে, অ্যাবাউট ট্যাবাউট সব কিছু। ওকে, আর আপনি যেটা যেটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, আপনি ফ্রেন্ড বা সবার সাথে আরো মেসেজ করার দরকার নেই সবাই। আপনি যেটা ফ্রিল্যান্সিং করবেন, নতুন অ্যাকাউন্ট আপনি খুলে করবেন, এগুলো পার্সোনাল ব্যবহার করবেন, কাজ করা ব্লক হয়ে যেতে কোনো সমস্যা হতে পারে। দ্বিতীয় হচ্ছে আলাদা রাখা সবচেয়ে বেটার। ওকে, যাই হোক, আমরা হচ্ছে আমরা ফেসবুকে আসলাম, ফেসবুকে নর্মাল ভাবে এভাবে আসলাম, আর কোনো কিছু এত কিছু বোঝার দরকার নেই। এখানে আসলাম, এসে সার্চ অপশন, এখানে সবকিছু সার্চ করে যে কাউকে আমরা খুঁজে পেতে পারি, রাইট? এখানে লিখবো হচ্ছে ইউটিউব, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও ভিডিও এসইও, এসইও, ইউটিউব ভিডিও এসইও গ্রুপ। ওকে, আমি কি লিখলাম? ইউটিউব ভিডিও এসইও গ্রুপ। এখানে লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলো গ্রুপ আসতেছে। এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে 3.9 কে, প্রায় 39,000, এটা হচ্ছে 3,300, এটা হচ্ছে 39,000। আমি সিলেক্ট করবো যে গ্রুপ ইউএসএ। ওকে, ইউ গ্রুপ ইউএসএ,
গ্রুপ ইউএসএ। যারা মনে করেন যে হচ্ছে জব করেন বা হচ্ছে অন্য কোনো আদার্স কাজ করেন, তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনি বাসে যাইতেছেন, রিক্সাতে যাইতেছেন, হাঁটতেছেন, অফিসে বসে বসের সাথে কথা বলেছেন, কাজ করতেছেন, মোবাইলটা এক হাত দিয়ে নিয়ে আপনি ক্লায়েন্টকে দুই চারটা মেসেজ পাঠাতে পারেন এবং তার সাথে আপনি কথা বলতে পারেন খুব সহজে। ওকে, আমি যেটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফাইবার আপওয়ার্কে না, ফাইবার আপওয়ার্কে কাজ করলে 20% কেটে নেয়। আর এখানে কাজ করলে কোনো টাকা পয়সা কাটবে না, আপনি তার ফুল পেমেন্টটা আপনি খুব সহজে আপনার কাছে নিয়ে আসতে পারছেন, কোনো টাকা পয়সা কোনো চার্জ নাই। ওকে, সম্পূর্ণ টোটালি ফ্রি। মানে হচ্ছে আপনি জাস্ট ওনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তার সাথে আলোচনা করবেন এবং তাকে হেল্প করবেন। সে ফ্রেন্ডলি হলে বা সে যদি তেমন হয় সে আপনাকে ফুল পেমেন্ট করে দিবে, নাহলে 50% পে করবে। পে না করলে আমরা কাজ কখনোই করবো না, টাকা বাধ্যতামূলক আগে পাঠাতে হবে। এই তো। যাই হোক, আমরা হচ্ছে ক্লাসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ওকে, এখানে আসলাম, এই আমরা লিখলাম ইউটিউব, কি লিখলাম, আমরা লিখলাম যে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও গ্রুপ ইউএসএ। ওকে, লেখা সার্চ করার পর এখানে অনেকগুলো গ্রুপ আসতেছে। আবার আমি একবার সার্চ করি ইউটিউব, ইউটিউব, ইউটিউব ভিডিও না, ইউটিউব এসইও দিই। ওকে, ইউটিউব এসইও গ্রুপ ইউএসএ। তারপর এমন অপশন আসছে যে দেখতে পাচ্ছি ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন অ্যান্ড এসইও এক্সপার্ট। তারপরে আর অনেকগুলো গ্রুপ আসছে। যাক, আমরা হচ্ছে নিচের দিকে একটু ফলো করি, বা ল্যাপটপ আপনি হচ্ছে ফেসবুক লাইট থেকে করলে এমন এমন আসবে। ওকে, আমি এখান থেকে হচ্ছে গ্রুপ সিলেক্ট করে নিচ্ছি, আমার যেহেতু ল্যাপটপ আমি এখানে গ্রুপটা সিলেক্ট করি। কই, এই যে গ্রুপ। ওকে, একই বিষয়, কোনো পার্থক্য নেই। এই একটা গ্রুপ ওপেন করলাম, আপনি হচ্ছে এই যে একটা গ্রুপ ওপেন করতে পারেন, এটা একটা গ্রুপ, এই যে ইউএস একটা গ্রুপ ওপেন করতে পারেন। আমি দুই তিনটা গ্রুপ ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করে নেওয়ার পর হচ্ছে এমন দেখতে পাচ্ছি, ওই তো এই যে ইউনি বলতেছে ইন্টারেস্টেড, মানে এই কাজটা করতে চাচ্ছে এমন। ওকে, এনে যেগুলো হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমরা কিছু কিছু বিষয় আমরা অনেক ইগনোর করে চলবো, সেটা আমাদের কাছে আসলেও মনে করেন যে আমাদের কাছে টাকা পড়ে আছে আমরা নিবো না, বিষয়টা এমন। ইউএসএ, ইউএস, ইউকে, কানাডা, তিনটা দেশ বাদে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এদের কাজ করব না। ঝামেলা আছে, মনে করেন যে অনেক ঝামেলা আছে। এক নাম্বার টাকা দিতে চায় না, তিন নাম্বার ভন্ডামি করে, মিথ্যা কথা বলে, লাইভে এনে এসে মানুষকে অসম্মান করে। অসম্মান করতে পারে, আমার কাছে মিটিংয়ে আসছে, মিটিংয়ের কথা বলেছে 4টায়, আসছে 6টায়, পরে এসে সরি বলতে হয় সেটাও জানে না, বেয়াদব। ওকে, এটা খুবই কষ্টকর। আর ইউএস এর মানুষ হচ্ছে অনেক এগিয়ে, তারা হচ্ছে মনে করেন যে 4টার দিকে বললে 4টার দিকে আসবে, 1 মিনিট যে লেখাটা আপনাকে 5 বার সরি বলবে। ওকে, তারা অনেক প্রফেশনাল। দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা তাদের থেকে আমরা বেশি কামাতে পারবো। পাকিস্তান, বাংলাদেশ, এইগুলো, ইন্ডিয়া, টাকা পয়সার মান খুব একটা বেশি না। ইউএস 1,000 টাকা কামাতে পারলে 1,50,000 টাকা। ওকে, সেক্ষেত্রে ওদের থেকেও টাকা নেওয়া যায়, নিয়ে গেলে মনে করেন যে 500 টাকা দিবে। 500 টাকা যদি দেন তাহলে আপনি 500 টাকায় কত, 700 1,000 টাকা হবে ইউএসএ পাকিস্তান হলে, ইন্ডিয়া পাকিস্তান হলে। কিন্তু আপনি ওই যে 500 টাকা ইনকাম বাংলাদেশে 60,000 টাকা। ওকে, তাহলে একটা বিগ অ্যামাউন্ট, আপনার জবের মতো একটা স্যালারি আমরা করতে পারছি। ওকে, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দেখতে পারলাম যে হচ্ছে ইনি কোনো কিছু বলতেছে, এগুলো আমরা সবসময় দেখতে পাই, ওনার চেহারা দেখে বোঝাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ ভাব। ওকে, এগুলো ইগনোর করি। এখানে হচ্ছে আপনি মনে করেন যে আপনি সারাদিন ক্লায়েন্টকে মেসেজ দিলেন যে আমি এটা পারি ওইটা পারি, কোনো কাজের আসবে না। আমরা ক্লায়েন্টগুলোকে চিনবো, দেখেন যে ইনার যে চেহারাটা দেখে মনে হচ্ছে যে একটা মানে বিদেশি বিদেশি ভাব। ওকে, মানে ইউএস ইউএসএ। আচ্ছা যাই হোক, ওনার চ্যানেল আমরা প্রবেশ করি, দেখি আমরা কোন দেশের। আচ্ছা যাই হোক, না আমরা ওনাকে দেখে তারপরে হচ্ছে আমরা কি বলা যায় সেটা জানাই। এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে 563টা সাবস্ক্রাইব হয়েছে। ওকে, 563 সাবস্ক্রাইব হয়েছে। ওনার লোকেশনটাকে আমরা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে, লোকেশনটা দেখা। ইউনাইটেড কিংডম ভাই, ইউনাইটেড কিংডম মানে হচ্ছে তারা আরো বেশি। ওকে, ইউনাইটেড কিংডমের হচ্ছে টাকার মান, আগে হচ্ছে একটা মানুষের সাথে কথা বলার জন্য তার সে দেশ কেমন, ইউএস, ইউকে, কানাডা, এই তিনটা দেশ হলে আমরা চোখ বন্ধ করে তার সাথে কথা বলতে পারি। তার সাথে কথা বলে যদি একটা মাস তার সাথে কথা বলে টাকা নিতে পারি, তাও কিন্তু 1,000 ডলার খুব সহজে ইনকাম করা যায়। ওকে, ইউনাইটেড কিংডম টু হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ টাকা। ওকে, বাংলাদেশ টাকা, সেক্ষেত্রে দেখছেন ওই দেশে আপনি যদি হচ্ছে উম, আচ্ছা, ইউনাইটেড কিংডম টু বাংলা টাকা,
আচ্ছা, ওই যে আমরা মনে করেন যে হচ্ছে ১,০০০, আমরা মনে করেন যে হচ্ছে ১,০০০ টাকা কামালে সেটা হচ্ছে প্রায় ১,৫০,০০০ প্লাস। ওকে, এই যে হচ্ছে ১,০০০, ওকে, আমরা হচ্ছে কত দিলাম, ১,০০০ দিলাম, প্রায় হচ্ছে ১,৬০,০০০ টাকা, ৫৯১, ওকে, ১,৬০,০০০ টাকা ৫৯১, ওকে। এই টাকাটা হচ্ছে ওই দেশে যাতে ১,০০০ টাকা কামাতে পারে এমন, ওই দেশে ১ টাকা সমান বাংলাদেশে ৬০ টাকা ৫৫ পয়সা, ওকে। মোটামুটি এটা বাড়ে কয়েক সময়, কিছুদিন পর পর বাড়তে থাকে, দিন দিন আর বাড়বে, কমবে না। সেক্ষেত্রে আপনি যদি ১,০০০ টাকায় কামান, আপনি মনে করেন যে এখন আপনি ৫০,০০০ টাকা জব করতেছেন, কিন্তু ১০ বছর পর সেটা ৫০,০০০ টাকা জব কিছু হবে না, কারণ দিন দাম সবকিছু চাহিদা বাড়ে, কারণ কমতেছে। কিন্তু আপনি মনে করেন যে ১,০০০ টাকা কামাচ্ছেন, সেটা কিন্তু হচ্ছে ১০ বছর পর কিন্তু এটা সেটা হবে ২,০০,০০০ টাকা। ডলারের দাম, পাউন্ডের দাম এগুলো সব বাড়তেছে, ওকে। মোটামুটি ক্লিয়ার, রাইট? সেক্ষেত্রে আমরা এমন একটা দেশকে টার্গেট করবো যাদেরকে আমরা মেসেজ করে বিগ অ্যামাউন্ট ইনকাম করতে পারি, এবং তাদের পিছনে যদি সময় দিই আমরা লস হবে না, বেটার একটা রেজাল্ট পাবেন। যাই হোক, শুধু শুধু মেসেজ করলে কাজ দিয়ে দেবে তেমন না, তাকে হেল্প করা, মন মানসিকতা, সুন্দর ব্যবহার, তার পোস্টে কয়েকটা কমেন্ট করেন, লাইক করেন, এক কথায় তাদেরকে টার্গেটে রাখেন এবং তাদেরকে প্রবলেমগুলো উল্লেখ করেন, তাকে বুঝান আপনি ফ্রিল্যান্সার। ওকে, যাই হোক, আমরা এগুলো সবগুলো নিয়ে গভীরে যাওয়ার চেষ্টা করি, কেমন? আমরা কিন্তু এখানে অনেকগুলো দেখছি, সবগুলো ইগনোর করেছি। দেখেন যে এখানে ইনি কি বলেছিলেন, তো বাংলাদেশে দেখে দেখে বুঝতে পারছি, এমন একটা মানুষকে টার্গেট করো না যে হচ্ছে আমাদেরকে কাজ দিতে পারবে না। এগুলো খুবই মনে হয়, ভাই আমি তো ১,০০০ ক্লায়েন্টকে মেসেজ পাঠাইছি, আমার তো এক মেসেজ পাঠিয়েছি জবের মতো ডেসক্রিপশনে পাঠাইছি, সে কাজ দিচ্ছে না। এর কি মনে হয় যে ফ্রিল্যান্সিং করাবে? তাই ইনি তো সিরিয়াস না, ইনি তো সিরিয়াস না, এমন একটা হাসি দিয়ে ভিডিও বানাচ্ছে, এগুলো তো সিরিয়াস না, ওকে। যারা সিরিয়াস তারা দেখবেন যে হচ্ছে সুন্দর ভিডিও বানাচ্ছে। সুন্দর ভিডিও মানে কি, এই যে দেখেন যে ভিডিওগুলোতে থাম্বনেল দিচ্ছে, এবং অনেক পরিশ্রম করতেছে, এই যে ক্যামেরার সামনে বসতেছে, আজকে একটা জামা, কালকে আর একটা জামা, তারপর আরেকটা জামা কিনতেছে, আবার কোথায় ঘুরতে যাচ্ছে, মানে তার কথাতে তারা ভিডিও নিয়ে অনেক সিরিয়াস। এবং তার চেহারাটা দেখেন, সবগুলো ক্যামেরাগুলো অনেক হচ্ছে সুইট, মানে হচ্ছে সে কাজ করার জন্য মাঠে নামছে, রাইট? যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে কাদেরকে ইগনোর করব, কাদেরকে হচ্ছে আমরা আমাদের সার্ভিসটা বিক্রি করার জন্য কাদেরকে আমরা মেসেজ করব। জাস্ট মাইকটা আনমিউট করব, ১ মিনিটে সবাই হচ্ছে বলবেন যে আমরা কাদেরকে মেসেজ করতে পারি, সবাই একটু দেখি কে কে বলতে পারে আমরা কাদেরকে ইগনোর করবো এবং কাদেরকে আমরা আমাদের চয়েসের ভিতরে রাখতে পারি, এটা। একজনে যে কে বলেছিলেন, হ্যাঁ, বলেন, ফার্স্টে যে বলতেছিলেন, বলেন। আচ্ছা, আরেকজন বলেন, আরেকজন। দ্বিতীয় হচ্ছে যারা সিরিয়াস, ওকে, যারা এক কথা সিরিয়াস, যারা কন্টেন্ট তৈরি করতেছে, ক্যামেরা আছে, তারা টাকা দেওয়ার মন মানসিকতা নিয়ে আসছে, রাইট? তারা কিন্তু টাকা দেওয়ার মন মানসিকতা নিয়ে আসছে, সে একটা ভালো ফোন কিনে, ভালো জায়গায় ভিডিও বানায়, একটা ট্যুরে যায়, একটা জায়গায় গোসল করে, ভালো ড্রেস পরে, মানে হচ্ছে তাদের কাছে টাকা পয়সা, তারা আমাদের সার্ভিসটা নিবে, বুঝছেন? এমন মোটামুটি সবাই বুঝতে পারছে, রাইট? আচ্ছা, মনে করেন যে হচ্ছে আপনি আমার কোর্স কিনেছেন কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার জন্য, অনেকে আছে দেখবেন যে হচ্ছে একটা ভিডিও, টিকটক একটা ভিডিও দেখতেছে, তারা কিন্তু তারা সিরিয়াস না, তাদেরকে যাই বলে যে ভাই, আপনি তো অভাব, আপনি তো খাইতে পাচ্ছেন না, জামা কিনতে পারছেন না, আপনি আমার কোর্স কিনে ফ্রিল্যান্সিং করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, আপনি ভালো জামা কিনতে পারবেন, ভালো গাড়ি কিনতে পারবেন, ভালো জায়গায় বিয়ে করতে পারবেন, তাহলে তো সিরিয়াস হবে না, তাই না? এখন হচ্ছে আপনারা সিরিয়াস বলে তো আপনি আসছেন, তাহলে আপনাদেরকে যাতে আমি আরেকটা এমন কিছু দিতে পারি, তাহলে আপনারা নিবেন, বিষয়টা এমন, ওকে। মোটামুটি সবাই ক্লিয়ার। সেক্ষেত্রে ৫ জনের কাছে না, ১০ জনের কাছে গেলে বেটার কিছু নেওয়া সম্ভব, ওকে। প্রথম অবস্থায় অনেক টাফ, প্লাস আমরা যখন ক্লায়েন্টগুলো পেয়ে যাব, যখন আমাদের অর্ডারগুলো আসতে থাকবে, তখন আমরা ফাইবার, আপওয়ার্ক, গিগগুলো রাতারাতি র্যাঙ্ক করা সম্ভব। মোটামুটি আমরা বুঝতে পেরেছি, রাইট? এখন হচ্ছে তাদেরকে আমরা সব, আপনি মেমোরিতে সবগুলো সেভ করে নেন। তাদেরকে আসার পর হচ্ছে আমি দেখলাম সাবস্ক্রাইব আছে কতটা, ইনি ভিডিও দিয়েছে প্রায় ১০৮টা, ১০৪টা ভিডিও দিয়েছে, সাবস্ক্রাইব আছে কতটা, ৫৬৩টা সাবস্ক্রাইব আছে, রাইট? সাবস্ক্রাইব, এবং তার সাথে কন্ট্যাক্ট করা অনেকগুলো মাধ্যমে, একটা ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টিকটক, তারপর হচ্ছে ফেসবুক, অনেকগুলো মাধ্যমে।
সে সে কিন্তু 1 বছর ধরে, 1 বছর ধরে জুনে 1 বছর ধরে উনি হচ্ছে 1 বছর প্লাস ধরে হচ্ছে উনি চেষ্টা করেই যাচ্ছে। ওকে, চেষ্টা করেই যাচ্ছে এবং ইউটিউবের কিছু সত্য আছে। এখন তাকে আমরা কি বিষয় বললে সে আমাদেরকে আগ্রহটা দেখাবে বা আমাদের থেকে কাজটা তার থেকে আমরা নিতে পারি। একটা মানুষের চাহিদা, চয়েস কিন্তু আলাদা আলাদা থাকে। ওকে, তাকে আমরা কি বলতে পারি? ইউটিউবে একটা সত্য আছে, সেটা হচ্ছে 1,000 সাবস্ক্রাইব 4,000 ঘন্টা ওয়াচ টাইম। এই যে 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম সেটা কিন্তু পূর্ণ হয় না, 1,000 সাবস্ক্রাইব পূর্ণ হয় নাই। ওকে, 1,000 সাবস্ক্রাইবই পূর্ণ হয় নাই। এবং এই চ্যানেলটা আমরা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে আমরা হচ্ছে এইটা সবকিছু প্রবলেমগুলো উল্লেখ করে নিতে পারি খুব সহজে। ওকে, এখানে আসতেছি প্লাস হচ্ছে আমি এসে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি একেবারে সহজ। এখানে লিখে হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ক্রোমে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর হচ্ছে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। এখানে হচ্ছে ডেস্কটপ সাইড মোড করে নেবেন ল্যাপটপ ফোন হলে। আর ফোনে অ্যাপসও আছে, অ্যাপসে করে নিতে পারেন। ল্যাপটপ করলে জাস্ট চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, আর কোনো কাজ নাই। আমি ওনার চ্যানেলটা সুন্দর মতো আমি পেস্ট করতেছি। এখন আমি কি সেটা, এখন যে আপনি এর রোগ হয়েছে, আপনি ডাক্তার কাছে গিয়েছেন, এখন আপনি কি হয়েছে, কোন জায়গায় ব্যথা করেছে, কেমনে কি, এটা আপনি সুন্দর করে উপস্থাপনা করতে হবে। তাহলে কি আপনাকে একদম অ্যাকুরেট রাইট মেডিসিনটা দিবে, সে আপনি কাজ করবে সেটা এমন। চ্যাট জিপিটিকে অনেক সুন্দর করে উপস্থাপনা করতে হবে। আপনি কি চাচ্ছেন এখন? এখন আমি কি চাচ্ছি সবাই একটু ভাবি। আমি চাচ্ছি যে এই চ্যানেলের কি কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো উল্লেখ করে দাও। আমি টার্গেট করেছি চ্যানেলটা কি, চ্যানেলটাকে আমি মনিটাইজেশন অন করে দেবো। মনিটাইজেশন হচ্ছে 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম। এটা হলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। পার্টনার প্রোগ্রাম মানে হচ্ছে ইউটিউবের সাথে কানেক্ট হবে এবং ভিডিও থেকে যা ভিউজ সাবস্ক্রাইব হবে উনি থেকে টাকা ইনকাম করতে পারবে, রাইট? উনি কিন্তু টাকা ইনকাম করতে পারবে। এক কথা হচ্ছে তার আরেকটা প্রবলেম হচ্ছে সেটা, ওনার ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবও বাড়তেছে না। খুবই দুরবস্থা। 500 এটা সর্বোচ্চ একটা ভিউ হয়েছে। ওকে, এটা অনেক ক্রেজি একটা ইয়ে দিয়েছে। ও আচ্ছা, ভয়ঙ্কর লুক দিয়েছে বাবা। আচ্ছা, দেখছেন অনেক সুন্দর সুন্দর হেডফোন। এই হেডফোনটার দাম দেখেন যে $কত। ওকে, ওকে, অনেক টাকা পয়সা নিয়ে কোনো বিষয় না। প্রচুর টাকা পয়সা আছে, বুঝতে পারছি। ওকে, আমরা কোয়ালিটি দেখে, ক্লায়েন্ট দেখে, তাদের কোয়ালিটি দেখে, তাদের চয়েস দেখে আমরা তাদেরকে মেসেজ করবো। ওকে, এরকম যদি আপনি মনে করেন যে 100টা ক্লায়েন্টকে মেসেজ দেন, হুট করে ক্লায়েন্ট রাজি হয়ে যাবে। ওকে, যাই হোক, এবং তারা যে অনেক স্মার্ট, সেক্ষেত্রে আপনি অনেক স্মার্ট হতে হবে। যাই হোক, আমি এখন যেটা বলি, কথা বলি, সেটা আমি বলি এখানে। আমি একটা ইউটিউব চ্যানেলের লিংক সেন্ড করতেছি, সেটা দেখে এই চ্যানেলে কি কি প্রবলেম আছে সেটা উল্লেখ করে দাও। আমি তার চ্যানেলটা মনিটাইজেশন অন করে দেব, তার সাবস্ক্রাইব ভিউজ বাড়ায় দেব। তার মেন প্রবলেম হচ্ছে তার ভিডিওগুলো এসইও করা নেই। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ রেজাল্টে যাচ্ছে না, তার ভিউজ সাবস্ক্রাইব বাড়ছে না। তাই সে অনেক ভিডিও আপলোড করতেছে, অনেক পরিশ্রম সময় ব্যয় করতেছে, সঠিক লক্ষ্যে পৌঁছাচ্ছে না, যাচ্ছে না মানুষের কাছে, লক্ষ্যে যাচ্ছে না মানুষের কাছে। তাই ভিডিওগুলোতে ভিউজ সাবস্ক্রাইব হচ্ছে না, এমন কোনো কিছু লিখে সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দাও। আমি হচ্ছে যেটা বললাম যে হচ্ছে ওনার ভিডিওগুলোর খুবই বাজে অবস্থা, ভিডিও সাবস্ক্রাইব নাই, ভিউজ নাই, আহ মানে ভিডিওটা মনিটাইজেশন করে দিতে পারবো, অনেক কথা আমি বললাম। বলে হচ্ছে এবং চ্যানেল লিঙ্কটা আমি দিয়েছি কিন্তু। ওকে, এই চ্যানেল লিঙ্কটা দিয়ে হচ্ছে এই প্রবলেমগুলো আমাকে উল্লেখ করে দাও। এখানে একটা ওয়ার্ড এসইও, এসইও বানানটা আমাদের ঠিক করতে হবে। সে লিঙ্ক সেন্ড করেছি এবং এই বানানটা হচ্ছে ইংলিশে দিতে হবে, কারণ হচ্ছে এই বাংলা বানানটা ঠিক মতো হয় না। ওকে, ইংলিশ ভার্সনটা হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা পেস্ট করলাম। উনি দেখেন যে এই চ্যানেলটা দেখে এবং সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দেবে। চ্যাট জিপিটি এভাবেই সুন্দর মতো কাজ করে। ওকে, আচ্ছা, জয়েন করার কি চেষ্টা করতেছে, বারবার আসতেছে। যাই হোক, লেট করে আসার দরকার নেই, সময় কখনো ওয়েট করে না। আচ্ছা, আমরা হচ্ছে তার চ্যানেলে কিছু ইস্যু আছে, সেগুলো দেখেন তো অনেক নোট করে দিয়েছে। আমি বলতে ভাই এত বড় দেওয়ার দরকার নেই, দিয়ে বলে ভয় পাবে। শর্ট, আমি লিখলাম শর্ট। ওকে,
ছোট বর্ণনা, এবার হচ্ছে এটা ছোট বর্ণনা করতেছে উপরেরটার থেকে। ওকে, রিফ্রেশ দিয়ে এই যে হচ্ছে তার নাম। ওকে, তার নামটা সেখানে লিখে দিয়েছে। ওকে, দেখেন, আরে সমস্যা, ঠিক মতো এসইও করা নেই এবং সার্চ রেজাল্টে শো করতেছে না, ভিউজ বাড়তেছে না। ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন, আর হচ্ছে এটা হচ্ছে শর্ট বর্ণনা। ওকে, এটা হচ্ছে এই দুইটা আমি হচ্ছে এক জায়গায় করে আমি একটু সুন্দর করে ট্রাই করি কেমন। এটা হচ্ছে ওনার হচ্ছে, আচ্ছা এভাবে যেমন আছে এমনই জাস্ট আমি এখানে বলবো যে সুন্দর করে লিখে দাও। ওকে, বিভিন্ন ইমোজি ব্যবহার করো এবং লেখাগুলো অনেক সুন্দর করে সারিবদ্ধভাবে করে দাও। লেখাগুলো বলতে হচ্ছে আমার পছন্দ হচ্ছে না, একটু স্টাইল ভাবে লিখে দাও। ওকে, মানুষ দেখবেন হচ্ছে ক্লিয়ার বা কম কথা পছন্দ করে। ওকে, সেক্ষেত্রে আমরা কম কথার ভিতরে অনেক সুন্দর একটা স্টাইল ভাবে লিখে দেবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এটা এটা না নিয়ে হচ্ছে এটাই জাস্ট আমরা নিই। ওকে, এখানে কিন্তু ওটার নামটা উল্লেখ করে নাই, আমরা এইভাবে নিই। ওকে, যেটা দিয়েছে আগেরটা সেটাই নিই। আচ্ছা এটা তো আগে, এবং এটা হচ্ছে আমি এটা স্পেস দিই, দিয়ে হচ্ছে এটা আপনি ইংলিশটা নিই। ওকে, ইংলিশটা, ইংলিশ, যেহেতু তাই ইউএসএ ইউকে কানাডা তারা হচ্ছে সবাই বেশিরভাগ ইংলিশ স্প্যানিশ ভাষায় কথা বলে, বেশিরভাগ হচ্ছে ইংলিশ সবাই পারে। ওকে, সবাই ইংলিশ পারে এমন। ওকে, ওদের ভাষায় হচ্ছে আমাদের যেমন বাংলা ভাষা, ইউকে এমন পাকিস্তান তাদের হচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলে। ওকে, জাস্ট ইংলিশ দিলে কোনো সমস্যা নেই, চালাই নিতে পারে, তারা সবাই কথা বলতে পারে। আমরা হচ্ছে এখানে আসলাম, তাকে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা মেসেজ করবো আর জিমেইলে মেসেজ করবো। জিমেইলে হচ্ছে আমরা তাকে মেসেজ করতে পারি একেবারে সহজ, আপনি জিমেইলে খুব সহজে মেসেজ করতে পারবেন। আমরা হচ্ছে জিমেইলে গিয়ে দেখাই কি অবস্থা। এখানে হচ্ছে জিমেইল, জিমেইলে মেসেজ করতে পারি। এখানে জিমেইলটা নিয়ে জিমেইল আপনি মেসেজ করতে পারেন, এটা সবাই পারে। এই যে হচ্ছে যেটা সবাই পারে, জিমেইলটা এখানে সাবমিট করলে জিমেইলটা হয়ে যাবে। আমি চাচ্ছি ইনস্টাগ্রামে মেসেজ করব বা ফেসবুকে মেসেজ করতে পারেন, ফেসবুকে ইনস্টাগ্রামে যে কোনো মাধ্যমে মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট নাই সেজন্য হচ্ছে না, যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে আমি দেখাই। এই যে তার হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামে তাকে ফলো করব, ফলো করার পর মেসেজ অপশনটা চলে আসবে, বা মেসেজ অপশনটা থাকলেও কিন্তু তাকে ফলো করতে হবে আমাদের, নাহলে কিন্তু মেসেজ করতে পারবো না। এখানে মেসেজ অপশনটা আসলোই না, কিন্তু এমনটা হয় না, মনে করতে হাজার একটা এমন হয় না। মনে করেন যে এটা ক্লায়েন্ট, এটা আপনি দেখবেন যে মেসেজ অপশন সবার থাকছে, উনি মেসেজ করার অপশনটা রাখেই নাই। ওকে, উনি কি করেছে, মেসেজ করার অপশনটা রাখেই নাই, সেই জন্য আমরা মেসেজ করতে পারছি না। ওকে, তাহলে কি করতে পারি আমরা, এটা আমাদের তো দ্বিতীয় অপশন, তাকে হচ্ছে আমরা কোথায় মেসেজ করতে পারি, তাকে হচ্ছে আমরা জিমেইলে মেসেজ করতে পারি, রাইট? আমরা জিমেইলে মেসেজ করতে পারি বা ফেসবুকে মেসেজ করতে পারি। ফেসবুকে মেসেজ করার জন্য এখানে আসবো, এই যে তাকে আমরা কি ফেসবুকে তাকে আমরা মেসেজ করতে পারি, এই যে মেসেজ। ওকে, এই যে তাকে হচ্ছে আমরা ফেসবুকে মেসেজ করতে পারি। ওকে, এই যে এখানে আমরা টেমপ্লেটটা সুন্দর মতো তাকে আমরা দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে দিলে চলে যাবে। আর তাকে একটা রিকোয়েস্টও দিতে পারি। ওকে, বা তাকে আমরা আরো মেসেজ করার একটা অনেকগুলো অপশন, সেটা হচ্ছে জিমেইলে মেসেজ করতে পারি। ওকে, টিকটকে মেসেজ করতে পারি, এটি অ্যাকাউন্টগুলো আমরা সব খুলে নিব। ওকে, মোটামুটি বুঝছি যে একটা ক্লায়েন্ট আমরা কিভাবে ফেসবুক বিভিন্ন গ্রুপ থেকে আমরা ক্লায়েন্ট পাবো এবং হচ্ছে রিয়েল অ্যাক্টিভ ক্লায়েন্ট খুঁজে বের করব। এখানে মনে করেন যে 100টার ভিতরে 10টা 20টা বের করবেন যারা অ্যাক্টিভ। এটা আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো
অবস্থায় হচ্ছে ক্লায়েন্টগুলোকে খুঁজে পেতে পারে না। আমি আরেকটা ক্লায়েন্ট খুঁজি, বাকিগুলো সব আমি মুছে দিই। আমি আরেকটা দেখেন যে এগুলো সব আমরা এইসব মানে ফালতু ফালতু এগুলো সব আমরা, তারা সিরিয়াস না, তারা মজা নেওয়ার জন্য আসছে মনে করেন যে। এখন দেখবেন যে হচ্ছে অনেকে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে বা একটা রিলস তৈরি করে, ভিডিও বানায়, কিন্তু তারা বুঝে না যে ভিডিও বানালে যে মোটিভেশন করলে যে ইনকাম আসবে সেটা তারা বুঝে না। যে হচ্ছে ভিডিও বানাতে হলে তাকে একটা ভালো ক্যামেরা থাকা লাগবে, ভালো কন্টেন্ট দিতে হবে যেটা মানুষ দেখবে, তাই না? ছোট ছোট স্টোরি শেয়ার করে এমন করে তো আসলে সম্ভব না, লং টাইমে টিকে থাকতে পারবে না। সেক্ষেত্রে এমন কোনো কিছু দিতে হবে সেটা মানুষ দেখবে, ওকে? আমরা হচ্ছে ক্লায়েন্টকে এমন কোনো কিছু দিব যেন আমাদের থেকে সার্ভিসটা ফিল নেয়। আপনি এটা ফিল করেন যে আমি ক্লায়েন্ট, আমি একটুক্ষণ হচ্ছে চ্যানেলে প্রবলেমে আছি, আমাকে কি কি বললে আমি কাজ দিব, ওকে? কাজ করাবো। ক্লায়েন্টের বিষয়টা আপনি নিজের মতো করে ভাববেন, ফিল করবেন, ওকে? তাহলে দেখবেন যে আপনি সবকিছু বলতে পারছেন, বা একটা মেসেজ করলে যে আপনি আপনি অ্যান্সার করতে পারছেন, ওকে? এই যে ইংরেজিগুলো বাংলাতে সবসময় আমরা ইগনোর করব। এখানে দেখতে পাচ্ছি যে একটা চ্যানেল, সেটা হচ্ছে লুকটা দেখে মনে হচ্ছে যে ইউএস এখানে কিন্তু ক্লিক দিলে, এখানে মাঝখানে ক্লিক দিলে আমরা তার চ্যানেলে কিন্তু খুব সহজে চলে আসতে পারছি। আমরা আসলে কোন দেশের কেমনে কি, এই যে এটা চলে আসছে। যাক, আমরা এটা চেহারাটা একটু অন্যরকম লাগতেছে, আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আমরা তার লোকেশনটা দেখবো, তারপর হচ্ছে মেসেজ করব। ওনার লোকেশন দেয়া নাই, এবং কেমন যেন ভাই ছেলে ছেলে ভাব। আচ্ছা, শুয়ে শুয়ে ভিডিও বানাই, ফানি ভিডিও বানাই, কন্টেন্ট ভালো না ভাই। এক ভিডিও 10 বার মানে ছেলেটা আমি বুঝতে পারছি না, আমরা যা এটা ইগনোর করি। আচ্ছা, এই যে এটা একটা দেখেন যে এদের দেখতে অনেক ক্লিন হয়, ওকে? এটা দেখতে পাচ্ছি। এটা ক্লিন বোঝানোর মানে হচ্ছে ওদের ফেসটা দেখবেন যে হচ্ছে অনেক সুইট লাগবে, এবং হচ্ছে তাদের যে অনেকে হচ্ছে মনে করেন যে ফেস দেখলে বুঝতে পারবেন যে এটা কোন দেশের, আপনি কয়েকজনকে দেখলে বুঝতে পারবেন। আমি বুঝাতে পারছি না। আচ্ছা, এখানে আসে, তার চ্যানেলে এসে আমরা বুঝতে পারছি যে হচ্ছে এটা সুইডেন। এখানে আমরা দেখি এই দেশে কি অবস্থা। আগে আমরা কয়েকটা দেশ আমরা রিসার্চ করলে আপনি হচ্ছে বুঝতে পারবেন, okay? আপনি কোন দেশের টাকা, ওই দেশে 1 টাকা শুনুন, বাংলাদেশে 12 টাকা, সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় কাজ করতে পারেন, বা এই দেশে ইগনোর করা উচিত। কারণ খুব একটা কামানো যাবে না ভাই, খুবই পরিশ্রম, খুবই প্যারা খেয়ে যাবে। আর হচ্ছে ইউএসএ কাজ করলে আরেকটা মজা, শুধু টাকার জন্য না, আরেকটা বিষয় কি কি আমাদের ভালো, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে টাকা, 2 নাম্বার হচ্ছে তার অনলাইনটা অনেক বেশি বুঝে। আগে কেউ মনে করতো যে অনলাইন থেকে জামা কিনলে জামা খারাপ হয়, এখন দেখবেন যে সব অনলাইন থেকে মাছও কিনতেছে, আর ভাত রান্না করতে ভাতটাও কিনতেছে। ঢাকাতে অনেকে ভাত রান্না করে না, তারা খাবারটাও মাছ রান্না করে না, অর্ডার দেয়, বাসায় দিয়ে যায়, এমন অনেকে হয়, ওকে? বেশিরভাগ এমন করে। সেক্ষেত্রে এটা আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ যা ব্যবহার করি সবগুলোর মালিক, লোকেশন হচ্ছে অফিস, সবগুলো ইউএসএ, মানে ইউএসএ এর কোম্পানি আমরা ব্যবহার করি এখান থেকে, ওকে? সেক্ষেত্রে তারা কিন্তু অনলাইনটা অনেক ভালো বুঝে, অনলাইন সম্পর্কে অনেক বিশ্বাস করে, সেক্ষেত্রে অনলাইনে মানুষকে হায়ার করে থাকে, অনলাইনে মানুষকে কাজ দেয়। দুবাই, মালয়েশিয়া দিনের পর দিন যাচ্ছে, 1 লাখ টাকাতে, 50,000 টাকাতে যাওয়া যায়, ওকে? কিন্তু ইউএসএ আপনি যেতে পারবেন সেটা তো সম্ভব না, সবাই তো বিদেশে যেতেও পারে না। সে দেশের মানুষের প্রয়োজন আছে, দ্বিতীয় হচ্ছে সময় অনেক সিরিয়াস, টাকা ভালো কামানো যায়, দ্বিতীয় হচ্ছে ওরা অনলাইন সম্পর্কে অনেক বুঝে, সেক্ষেত্রে আপনি অনেক প্যারা দেবেন না ভাই। সবগুলো ফ্রিল্যান্সিং যে জবগুলো সবগুলো রিমোট জব, ওকে? আমি হয়তো বুঝাতে পেরেছি। জাস্ট আমরা নিচে চলে আসবো, এখানে দেখবো সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হচ্ছে, আছে এটা একটা আমরা পেয়েছি, ওইটাই নাকি ভাই? এটা দেখি কি অবস্থা। মেকআপ টেকআপ নিয়ে কাজ করতেছে। আচ্ছা, উনি 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 দেখেন যে উনি কত সিরিয়াস। উনি আর একটা ভিডিও দিয়েছে, আমি দেখতেছি ওনার মতো নেই দেখতে লুক। যাই হোক, উনি কিন্তু অনেক ফেসবুকে কিন্তু গ্রুপ ট্রুপে পোস্ট করতেছে, অনেক সিরিয়াস। আমরা হচ্ছে এর ভিতরে খুঁজবো, ওকে? এর ভিতরে আমরা নিচে গেলে অনেকগুলো পাবো। বা হচ্ছে আমি এক একটা আর অনেকগুলো গ্রুপ আছে, আপনারা হচ্ছে সার্চ করে এটা নিয়ে নেবেন, ওকে? জাস্ট আমি দেখাচ্ছি না। এখন আমি কি দেখাবো হচ্ছে ইউটিউব এসইও, ইউএসএ ইউটিউব এসইও। আপনি যে কোনো যে কাজটা পারেন সেই কাজটা লিখেও কিন্তু এই গ্রুপগুলো থেকে আপনি ক্লায়েন্টগুলো পেতে পারেন, ওকে? আমি হচ্ছে
দিলাম ইউএসএ ইউটিউব, ইউএস ইউটিউব, এটা আসলাম। এটা হচ্ছে পাকিস্তান। এই লেখাগুলো দেখলে বুঝতে পারছি, দেখেন চেহারাগুলো দেখে পাকিস্তান 100% আপনি বুঝতে পারবেন। এগুলো সব পাকিস্তান। ওকে, এই যে এটা হচ্ছে, এটা অন্য দেশের হতে পারে, জাস্ট আমরা একটু ফলো করি কেমন। এটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তান, পাকিস্তান শিওর, কনফার্ম। চেহারা দেখে মোটা মোটা। আচ্ছা, আমরা হচ্ছে নিচে আসি। আমরা এর ভিতরে মনে করেন যে হচ্ছে যখন আসবে তখন রাত্রে বেশি পোস্ট হয়, এখন হচ্ছে মনে করেন যে হচ্ছে সন্ধ্যার সময় বেশি পোস্ট হয়, রাত্রে বেশি পোস্ট হয়, সেই সময়টা ওরা অনেক ফ্রি থাকে, সেক্ষেত্রে ওরা বেশি পোস্ট করে থাকে। ওকে, আমরা যাই হোক, আমরা সময় নিয়ে এটা দিয়ে করে মোবাইল থেকে দ্রুত স্ক্রল করতে পারবো, নিচের দিকে আসতে পারবো, এসে আমরা খুঁজে খুঁজে পেতে পারি। এগুলো পাকিস্তান সবগুলো, আমরা এগুলোকে শুধু মেসেজ করা হবে, কোনো লাভ হবে না। আমরা সেক্ষেত্রে ভালো মানুষকে মেসেজ করব। ওকে, এই যে, আচ্ছা না, আমি ভিতরে গিয়ে দেখি। এটা গ্রুপে পোস্ট করেছিল তাই এটা দেখাচ্ছে। কানাডা পাইছি। ওকে, কানাডা টু বাংলা টাকা। ওকে, ওই দেশে 1 টাকা সমান বাংলাদেশে হচ্ছে 87 টাকা। ওকে, সেক্ষেত্রে ওই দেশে 1000 টাকা কামাতে পারলে হচ্ছে আমাদের টার্গেট প্রায় 1 লক্ষ টাকা, 87,000 টাকা। ওকে, তাহলে এই দেশে হচ্ছে আমরা তা দেখলাম যে দেশে 457টা সাবস্ক্রাইব পেয়েছে এবং হচ্ছে 38টা ভিডিও হয়েছে। ভিডিও মোটামুটি ভাইরাল হয় না, এটাতে কোনো কিছু হয় নাই। আপনি 5 ঘন্টা আগে যেটা বললাম যে হচ্ছে দেখবেন যে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে ক্লায়েন্ট অনেক ফ্রি থাকে, সেক্ষেত্রে সন্ধ্যার পরে মেসেজ দিবেন। এখন থেকে 5 ঘন্টা আগে কয়টা বাজে, এখন 10টা, তাহলে 5টা, 4টা, 5টা, 6টা, এই সময়টা অনেক ফ্রি থাকে, বা রাত 12টা, 1টা, 2টার দিকে আপনি যদি রাত্রে না জাগেন, কোনো আদার্স কোনো কাজ থাকে, অফিস থাকে, তাহলে হচ্ছে বিকেল বিকেল বা সন্ধ্যার সময়, এই সময়টা কিন্তু তারা হচ্ছে ওদের ফ্রি সময়। ওকে, বিকেলে সন্ধ্যার আগে বা সন্ধ্যার 1 ঘন্টা আগে বা সন্ধ্যার সময় বা সন্ধ্যার 1 ঘন্টা পরে, এই সময়টা আপনি মেসেজ করতে পারেন ক্লায়েন্টগুলোকে। ওকে, বা এগুলো সব খুঁজে খুঁজে এক জায়গায় লিস্ট করে রাখতে পারেন, পরে আপনি মেসেজ করতে পারেন। ওকে, তারপরে হচ্ছে সকাল সকাল 8টা, 7টা থেকে 9টা পর্যন্ত মেসেজ করতে পারেন, বা হচ্ছে সন্ধ্যায় রাত 2টা, 3টার দিকে, রাত 2টা, 3টার দিকে আমার জানা মতে বেশিরভাগ আমার ভাগ মানুষ জানে না, মানে হচ্ছে রাত্রে জেগে থাকে না। ওকে, সেক্ষেত্রে সন্ধ্যার সময় আপনি ম্যানেজ করতে পারেন, বা হচ্ছে সকালবেলায়, অনেক সকালে ম্যানেজ করতে পারেন, দুটো টাইম অনেক ভালো। ওকে, আর যদি ফুল টাইম হিসেবে, ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, সারা রাতে ম্যানেজ করতে পারেন। ওকে, আমি একটু সবার সাথে কথা বলি কেমন। যেটা দেখাইছি সেটা একই মানে দিক নির্দেশনা করে আপনি হচ্ছে মেসেজটা তাকে দিতে পারেন। ওকে, আর ওই একই টেমপ্লেট আপনি দিতে পারেন, টেমপ্লেট আপনি দিতে পারেন। আচ্ছা, টেমপ্লেট আমি এটা টেমপ্লেট নিয়ে কালকে একটা টেমপ্লেট দিয়ে দেবো, সেই টেমপ্লেট আপনি সবাইকে কিভাবে দিবেন সেটা আপনি কালকে দেখাবো। যেটা দেখাচ্ছি মোটামুটি ক্লিয়ার। এইভাবে হচ্ছে মেসেজ করতে হবে, এর বিকল্প কোনো ওয়ে নাই। এখন হচ্ছে এটা লটারির মতো, আপনি হুট করে লটারি লেগে যেতে পারে। এখন হচ্ছে একটা ক্লায়েন্ট আসলো, আপনি প্রশ্ন করতে পারেন হচ্ছে ওই যে আপনি যে ফার্স্টে কিউট যে ক্লায়েন্টটা, মেকআপ নিয়ে কাজ করে অনেক কিউট, ওনাকে মেসেজ করুন, উনি বললো যে তুমি কই থেকে আসছো, তুমি কিভাবে কাজ করবা, তোমার প্রাইস কত, এই প্রশ্ন করতে পারে। আপনি কয়েকটা অ্যান্সার দিলেন, আমার প্রাইস এত টাকা, আমি 1 মাসের জন্য $300 নিয়ে থাকি। ওকে, তারপরে আপনি গিয়ে কয়েকটা প্রশ্ন করতে পারে, বা তুমি কিভাবে করবে, আপনি মিটিং এর অফার করলে আমি লাইভে গিয়ে মিটিং করে দেবো, কোনো সমস্যা নেই। বা অনেকে লাইভের সাথে সাথেই টাকা পে করে দেয়। ওকে, ফুল পেমেন্ট করে দেয়, বা 50% পে করে। এখন সম্ভব। ওকে, খুব সহজে। যাই হোক, যখন টাকাটা আসে তখন তো মজাটা বুঝতে পারবেন। আর ফাইবার আপওয়ার্কে কাজ করলে ছোট ছোট অ্যামাউন্টে কাজ করা যায়, এবং লং টাইম অনেক সিরিয়াস থাকা লাগে, কাজ খারাপ হলে, রেটিং খারাপ দেখেন, কোনো রেটিং টেটিং ঝামেলা নাই, কাজের কোয়ালিটি ভালো দেবেন, ক্লায়েন্ট সন্তুষ্ট থাকলে উনি আপনাকে 1 মাসের জন্য, 1 বছরের জন্য কাজের জন্য নিবে। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। এবং এটা করার জন্য অনেক কনফিডেন্স থাকা লাগবে, পরিশ্রম করে মন মানসিকতা থাকতে হবে, প্রতিদিন মেসেজ করতে হবে, যে কোনো সময় হুট করে একটা দুইটা ক্লায়েন্ট পেয়ে যাবেন। ওকে, যাই হোক, আমি লিভ নিলাম, আর ক্লাসের রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি, এবং কালকে যে দ্বিতীয় পার্ট আসতেছে। ওকে, বাই।